জাঁকিয়ে শীত পড়েছে, পারদ পতন হয়েছে রাজ্য জুড়ে। তবে পারদ চড়েছে আজ দিনভর কাঁথিতে। কাঁথির দিকে আমাদের নজর ছিল, কারণ আজ কাঁথিতে সমবায় ভোট ছিল। নজর এই জন্য ছিল কারণ রাজ্যের প্রথম সমবায় ভোট, যেখানে কার্যত আধা সেনার ঘেরাটোপে সেই সমবায় ভোট মিটেছে। সমবায় ভোট তো মিটেছে, ফলাফল কি হয়েছে আমরা দেখেছি। তৃণমূলের জয় জয়কার এই কাঁথির সমবায় ভোট, এবং এই কাঁথির সমবায় ভোট নিয়েই কিন্তু দিনভর আমাদের নজর ছিল। অধিকারীদের গড়েও ধরাশায়ী বিজেপি, আধা সেনার ঘেরাটোপে ভোটে ভরাডুবি পদ্মের। প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি পঙ্কজের থেকে একবার জানি, পঙ্কজ, আমরা দেখেছি এই যে নির্বাচন অর্থাৎ সমবায় ভোট, এই সমবায় ভোট এক নজিরবিহীন ঘটনা, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে আধা সেনার ঘেরাটোপে হয়েছে সমবায় ভোট। আর এই সমবায় ভোট নিয়ে যে টানটান উত্তেজনাও ছিল, কিন্তু কোনো গন্ডগোলের আশঙ্কা নেই তো? দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন ছিল সেখানে আধা সেনা দিয়ে কিন্তু নির্বাচিত হয়েছে। সেখানে তোমাকে প্রথমত এই যে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকে যেখানে 14টি কেন্দ্র ছিল, সেই 14টি কেন্দ্রের মধ্যে 5টি কেন্দ্রতে আধা সেনা ছিল। তার মধ্যে যেখানে আর বাদ বাকি কেন্দ্রগুলিতে রাজ্য পুলিশ এবং জেলা পুলিশ দিয়ে কিন্তু ভোট গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায় এই যে কাঁথি সমবায় ব্যাংকের যে নির্বাচন হয়েছে, যে সেখানে 108টি আসন ছিল, সেই 108টি আসনের মধ্যে 100টি আসন কিন্তু তৃণমূল নিয়েছে। আর অপর দিকে তোমাকে সেদিকে দেখানোর চেষ্টা করি তোমার যে আর বাকি যে আসনগুলো ছিল তার মধ্যে কিন্তু যেখানে ছিল 6টি ছিল, তার 6টি পেয়েছে বিজেপি এবং 2টি পেয়েছে নির্দল। সেক্ষেত্রে এই যে অধিকারী গড় বলে তুমি জানো, প্রথম থেকে পূর্ব মেদিনীপুর জেলার যে অধিকারী গড়, সেই অধিকারী গড় কিন্তু এবার তৃণমূলের হাতে চলে এলো। এবং টান টান উত্তেজনা সকাল থেকে বিভিন্ন জায়গার এগরা থেকে কাঁথি, রামনগর এবং কোলাঘাট এবং হিরিয়াতে কিন্তু বিক্ষোভ হয়েছে দফায় দফায়। পরেও কিন্তু ফলস্বরূপ যেখানে ফল পাওয়া গেল, যেখানে কাঁথির গড়, যেখানে পূর্ব মেদিনীপুর জেলা অধিকারী গড় কিন্তু ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস একেবারে। যেখানে 108টি আসনের মধ্যে 100টি আসন পেয়েছে তৃণমূল এবং 6টি পেয়েছে বিজেপি আর 2টি পেয়েছে নির্দল। এই নিয়ে কিন্তু যথেষ্টই কিন্তু উত্তেজনা, যেখানে উত্তেজনা পরে কিন্তু ভরপুর যে সন্ধ্যের মুখেই যেখানে রেজাল্ট ফুটতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্ছ্বাসে মেতে উঠে একেবারে জেলা জুড়ে। প্রিয়াঙ্কা, বেশ, একেবারে আজকের কাঁথি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে ভোট দিয়েছে। আমাদের 14টা সিট ছিল, 14টা সিটেই 14 জন তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণে ভোটে জয়যুক্ত হয়েছে। আমার কাছে যেটা খবর আছে, এগরা আমাদের সমস্ত প্রার্থীরা জিতেছে, পটাশপুরের সমস্ত প্রার্থী তৃণমূল কংগ্রেসের জিতেছে, রামনগর সমস্ত প্রার্থীরা জিতেছে, কোলাঘাট জিতেছে, নন্দকুমার জিতেছে, মহিষাতল জিতেছে। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বলে আমি মনে করছি। তৃণমূল কংগ্রেসের যে প্যানেল ছিল 108টা আসনের মধ্যে 101টি আসন আমরা জয়লাভ করেছি। আর বাকি আমাদের যারা বিরোধী ভারতীয় জনতা পার্টি, তারা 7টি আসন জয়লাভ করেছে। নিশ্চিতভাবে সমবায় প্রতিষ্ঠানগুলোতে আমরা জয়লাভ করছি। এতে নিশ্চিতভাবে আশাবাদী 26 সালের আমাদের নির্বাচন অনেকটা সহজ হবে। ছাপ্পা ভোট প্রচুর হয়েছে এবং কোথাও কোথাও বুথ দখলের মতো ঘটনা ঘটেছে। যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই ভোট বেশ কিছু গাইডলাইন্স মেনে ভোট হচ্ছিল, কিছু কিছু কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর পোস্টিংও দেওয়া হয়েছিল। সবকটা ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যেই প্রচুর জমায়েত, আমাদের ভোটারদের ভয় দেখানো, সেন্ট্রাল সিকিউরিটিকে কার্যত সরিয়ে রেখে পুলিশের আধিকারিকরা সেটা দখল নিয়ে তৃণমূল নেতাদের নির্দেশে ফলস ভোটারদের ঢোকানোর চেষ্টা করছেন। আমাদের আইনজ্ঞরা খতিয়ে দেখছেন, প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে আমাদের যে অবজারভেশন গুলো আমরা সেগুলো পাঠিয়ে দেবো। সুপ্রিম কোর্টের নির্দেশেই বাহিনীর ঘেরাটোপে এই সমবায় ভোট মিটেছে আমরা দেখলাম। একদিকে যখন তৃণমূল কর্মী তারা একেবারে উচ্ছ্বাসে মেতে উঠেছে, তখন অন্যদিকে পদ্ম শিবির তারা ফের সুপ্রিম কোর্টে যেতে চাইছে, অর্থাৎ ফের আদালতে দ্বারস্থ হতে চাইছে পদ্ম শিবির। কেন ফের একবার আদালতে দ্বারস্থ হতে চাইছে পদ্ম শিবির? প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুজিতের থেকে একবার সরাসরি জানবো। সুজিত, এই যে কাঁথি, আমরা জানি যে পূর্ব মেদিনীপুর অধিকারী গড় একেবারে সেই আমরা জানি যে প্রত্যেকের মুখে মুখে রয়েছে, বহু বছর ধরে আমরা দেখে এসেছি যে অধিকারী গড় হিসাবে কার্যত জানা যায় পূর্ব মেদিনীপুরকে। কিন্তু সেখানে আজকে সমবায় ভোটের যে ফলাফল সামনে এসেছে, বিজেপির এই অবস্থা কেন? বিজেপির এই বিপর্যয়ের কারণটা কি? বিজেপি এর আগের নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু এবার অংশ নিয়েছে
এবং তাদের জেতা সম্ভাবনার কথা বা বিজেপির কর্মী সমর্থকরা কেন জেতার স্বপ্ন দেখছিল, সে আর তারা স্বপ্ন দেখছিল কারণ শুভেন্দু অধিকারী এখানে ফ্যাক্টর একটি, এবং সেখানে শুভেন্দু অধিকারী 2008 সালে তৃণমূল ক্ষমতায় যখন আসেনি তখন তৃণমূল এখানে জয়ী হয়ে চেয়ারম্যান হয়। তারপরে 13 সালেও ভোটে জিতে তৃণমূলের হয়ে চেয়ারম্যান হয় এই ব্যাংকের শুভেন্দু অধিকারী। এমনকি শেষ নির্বাচন 2018 সালে হয়েছে প্রিয়াঙ্কা, সেখানেও কিন্তু জয় পায় তৃণমূল, সেখানে চেয়ারম্যান হয় শুভেন্দু অধিকারী। এখন শুভেন্দু অধিকারী দলবদলের পর এই ব্যাংকের ভোট এই প্রথম হচ্ছে, এবং সেখানে যখন লোকসভা ভোটে দেখা গেল 2টি আসনে বিজেপি জিতেছে এবং শুভেন্দুর কাঁধে ভর করে এটা বলেন রাজনৈতিক মহল, তখন কিনা স্বপ্ন দেখতে শুরু করেছিল বিজেপি যে শুভেন্দু ফ্যাক্টরে তারা এগিয়ে থাকবে। কিন্তু ভোট বা দিন শেষে ভোট গণনা শেষে দেখা গেল যে তৃণমূল তারা কিন্তু তাদের ক্ষমতা ধরে রাখলো, বিজেপি তারা কিন্তু সেই যে কথা বলছে প্রিয়াঙ্কা, যে তারা বলছে যে ছাপ্পা রিগিংয়ের কথা, গাজোয়ারির কথা, একথা শুধু তারা মুখে বলছে না, এটা যে তারা দাবি করছে সেই অভিযোগ তুলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। আসলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এই ভোট কিন্তু হলো, এবং সেই ভোটে আদালতের নির্দেশে দেখা গেছে সিসিটিভি যে ক্যামেরা তা নিয়োগ করা হয়েছিল, এমনকি কেন্দ্রীয় বাহিনী গোটা 5 কেন্দ্রে দেওয়া হয়েছিল। অর্থাৎ কিনা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর বিজেপি বা বিরোধীরা এই ভোট পরিচালনার দায়িত্ব একেবারে কেন্দ্রীয় বাহিনীর হাতে দিল, সিসিটিভি ক্যামেরা নিল, সেখানে আবার দেখা গেল ঘুরে ফিরে ভোটের গণনা শেষে আবারও আদালতের দ্বারস্থ হচ্ছেন প্রিয়াঙ্কা। তার মানে এটা যে এখনো পর্যন্ত হার মানতে চাইছেন না, পরেও আবারও আদালতের দ্বারস্থ হচ্ছে পদ্ম শিবির। বহিরাগত লোকরা যদি এসে একসঙ্গে টিনেজার 19-20 বয়সের একসঙ্গে গ্রুপ অফ ভোটার একবার কেন্দ্রে ঢুকেছে, হই করে ঢুকে গেল, যে রুমে ভোটার কম আছেন সেই সব রুমে গিয়ে ভোট দিতে। আমরা তখনই চেক করেছি, সিসি ক্যামেরাতে ধরা পড়েছে এবং আমরা তার ডকুমেন্টারি এভিডেন্সও রেখেছি। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বেশ কিছু নর্মস অনুযায়ী ভোট করতে বলেছেন। ইতিমধ্যে আমরা এটা মনস্থির করেছি যে আমরা কমপ্লেনও করেছি, ভোটে ম্যানিপুলেশন হয়েছে, এ ভোট ক্যান্সেল করা হোক। আমি সুপ্রিম কোর্টে আমরা যাবো, মহামান্য আদালতের কাছে বিচার চাইবো যে এইভাবে এরা ম্যানিপুলেট করেছে। যারা অভিযোগ করছেন তাদের কাছে সবিনয় আমার নিবেদন, আপনাদের অভিযোগ যদি যথার্থ হয়, এখানে আপনারা আধা সামরিক বাহিনী চেয়েছিলেন, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আপনাদের কথা মেনে নিয়ে দিয়েছেন, রাজ্য সরকার কোনো বিরোধিতা করেন। এখনো যে অভিযোগ নিয়ে এসছেন, এখানে যারা তত্ত্বাবধানে আছেন তাদের কাছে অভিযোগপত্র জমা দিন, যদি প্রমাণ করতে পারে নিজে দাঁড়িয়ে আছে তাহলে সেই দোষ আমি স্বীকার করি।